ইরানকে অর্থনৈতিকভাবে চাপে ফেলতে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার কারণে হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা আরও বাড়ছে। নিয়ম ভঙ্গের অভিযোগে সৌদি আমিরাত সহ মার্কিন মিত্র দেশগুলোর ৪৫টি তেল এবং গ্যাসবাহী ট্যাঙ্কারকে কালো তালিকাভুক্ত করছে তেহরান। অন্যদিকে নিষেধাজ্ঞার পাশাপাশি ইরানের বিরুদ্ধে প্রয়োজনে আবারও সামরিক হামলার হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন। ফের হরমুজে অস্ত্র প্রয়োগ করল ইরান। যুক্তরাষ্ট্র যখন আর্থিকভাবে ইরানের হাত পা বেঁধে ফেলতে চাইছে, তখন জলপথটিতে নিয়ম না মানার অভিযোগে প্রায় অর্ধশত তেল ও গ্যাসবাহী ট্যাঙ্কারকে কালো তালিকাভুক্ত করেছে তেহরান। এদের মধ্যে আছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ছাড়াও দক্ষিণ কোরিয়ার ট্যাঙ্কার, যারা সবাই মার্কিন মিত্রদেশ হিসেবেই পরিচিত। হরমুজে ঢুকলেই ওই সব জাহাজকে জরিমানা বা আটক করবে ইরান, এমনকি জব্দ করা হতে পারে তাদের পণ্য। শুধু তাই নয়, এসব জাহাজের সঙ্গে পণ্য স্থানান্তরে যুক্ত অন্য জাহাজকেও কালো তালিকায় অন্তর্ভুক্ত করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এর আগে ইরানের উপর নজিরবিহীন অর্থনৈতিক চাপ তৈরির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তথ্য প্রযুক্তি, সেনা, বিমান চলাচল, নৌপরিবহন সংশ্লিষ্ট 5টি গুরুত্বপূর্ণ খাতে নিষেধাজ্ঞার পাশাপাশি প্রায় 60টি প্রতিষ্ঠান, ব্যক্তি ও জাহাজকে কালো তালিকাভুক্ত করেছে ওয়াশিংটন। তেহরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোকেও সম্পর্ক ছিন্নের চাপ দিয়ে আসছেন ট্রাম্প প্রশাসন। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের দাবি, তেহরানের অর্থনীতিকে সচল রাখার প্রতিটি লাইফলাইন বিচ্ছিন্ন করাই ওয়াশিংটনের লক্ষ্য। কেবল আর্থিক নিষেধাজ্ঞাই নয়, লক্ষ্য পূরণে ফের সামরিক শক্তি ব্যবহারের বার্তাও দিচ্ছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রয়োজন হলে আমরা আবার সামরিক হামলা চালাবো। ইরান যদি পরিস্থিতির সুযোগ নিতে চায় বা মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে ঝামেলায় জড়ায়, তাহলে আমরা যা প্রয়োজন তাই করব। হরমুজ প্রণালী কিংবা ইরানের আশেপাশের যে কোনো স্থানে সামরিক হামলার পথ আমরা কোনোভাবেই বন্ধ রাখছি না। আর্থিক নিষেধাজ্ঞা ও আগ্রাসন একসাথে মোকাবিলার ঘোষণা দিয়েছে তেহরানও। আত্মবিশ্বাসের সাথে দাবি করা হয়, 2 বছর মেয়াদী এক সমন্বিত পরিকল্পনা নিয়ে এগোচ্ছে তারা। এদিকে ইরান যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা আরোপের ফলে হরমুজে কমেছে জাহাজ চলাচল। অচলাবস্থা দীর্ঘ হলে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে সংকট আরও বাড়বে। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।